ওকে দেখেন, এই আজকের এইটা হইলো লাস্ট টপিক, কাজ ক্ষমতা শক্তির আজকের এইটা লাস্ট টপিক। এই টপিকে কাজ ক্ষমতা শক্তি এন্ড হয়ে যাবে। তো লাস্ট টপিকটা কি? লাস্ট টপিকটা হলো স্প্রিং এর কৃতকাজ নির্ণয় বা স্প্রিং এর বিভব শক্তি নির্ণয়। লাস্ট টপিকটা কি? স্প্রিং এর কৃতকাজ বা স্প্রিং এর বিভব শক্তি নির্ণয়। তো এই যে এখন দেখেন, মনে করেন এইখানে একটা কি আছে, স্প্রিং আছে, ঠিক আছে? তো এই স্প্রিংটাকে আমি কি করলাম? টান দিব, ঠিক আছে? স্প্রিংটাকে আমি টান দিলাম, ঠিক আছে? তো এইখানে একটা স্প্রিং ছিল, ওই স্প্রিংটাকে আমি কি করলাম? টান দিলাম, ঠিক আছে? তো ওই স্প্রিংটাকে যে আমি টানলাম, টেনে নিচে নামাইলাম, নিচে নামানোর জন্যে স্প্রিংটাকে যখন আমি টেনে নিচে নামাইলাম, নামানোর জন্য আমাকে একটা বল প্রয়োগ করতে হচ্ছে না? হয়নি? হয়েছে না? স্প্রিংকে এমনিতে এমনি এমনি প্রসারিত হয় স্প্রিং, বুঝলাম? স্প্রিং কি এমনি এমনি প্রসারিত হয় না? স্প্রিং কখনো এমনি এমনি প্রসারিত হবে না, ঠিক আছে? তো এই স্প্রিংকে যেমন প্রসারিত করলাম, এই স্প্রিংটাকে আমি কি করতে পারি? সংকুচিত করতে পারি। মনে করেন কি করে দিলাম? তো এই স্প্রিংটাকে উপরের দিকে কি করে দিছি? সংকুচিত করে দিছি, ঠিক আছে? তো এই স্প্রিংটাকে যেমন এইদিকে আমি টানতেও পারি, এইদিকে আমি দেখাইলাম সংকুচিতও করতে পারি। এইটা হলো আমাদের সাম্যাবস্থা, মানে সাধারণ অবস্থা, সাধারণ অবস্থা, ঠিক আছে? মানে স্বাভাবিকভাবে যেটা থাকে আর কি। তো স্বাভাবিকভাবে স্প্রিংটা হইলো এইরকম। আর এইখানে আমি কি দেখাইছি? প্রসারণ, প্রসারণ। আর এইখানে আমি কি দেখাইলাম? সংকোচন, ঠিক আছে? একদিকে আমি দেখাইলাম প্রসারণ, একদিকে দেখাইলাম সংকোচন, আর মাঝখানে আছে কি? সাম্যাবস্থা, ঠিক আছে? তো এই স্প্রিং এর কৃতকাজ নির্ণয় করার জন্য প্রথমে আমাদেরকে জানতে হবে স্প্রিং কনস্ট্যান্ট। কি জানতে হবে? স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? তো হিডিং দিয়ে দেন স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবক, ঠিক আছে? তো স্প্রিং ধ্রুবক কাকে বলা হবে? কোনো একটা স্প্রিংকে, কোনো একটা স্প্রিংকে, ঠিক আছে? একটা দৃঢ় বস্তুর সঙ্গে আটকিয়ে, একটা কি দৃঢ় বস্তুর সঙ্গে আটকিয়ে স্প্রিং এর মুক্ত প্রান্তকে, স্প্রিং এর মুক্ত প্রান্তকে 1 মিটার সংকুচিত অথবা 1 মিটার প্রসারিত করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বলে। তাহলে কোনো একটা স্প্রিংকে, কোনো একটি স্প্রিংকে কোনো দৃঢ় কাঠামোর, কোনো দৃঢ় কাঠামোর সাথে আটকিয়ে স্প্রিং এর মুক্ত প্রান্তকে
1 মিটার সংকুচিত বা প্রসারিত করতে, ঠিক আছে, যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে ওই স্প্রিং ধ্রুবক বলে, ঠিক আছে। তাহলে কোনো একটা স্প্রিংকে কোনো একটা দৃঢ় কাঠামোর সঙ্গে আটকিয়ে স্প্রিং এর মুক্ত প্রান্তকে 1 মিটার সংকুচিত করতে বা 1 মিটার প্রসারিত করতে যে পরিমাণ বল প্রয়োগ করতে হয় তাকে ওই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক বলে। স্প্রিং ধ্রুবককে কে কে দ্বারা প্রকাশ করা হয়, একক নিউটন পার মিটার। মাত্রা, তাহলে মাত্রা কি হবে? আচ্ছা, এইখানে দেখেন নিউটন পার কি আসছে, মিটার আসছে। তো আগে এইটাই একক না, আরো একক আছে, ঠিক আছে, আরো একক আছে। তো আমি যদি এইটা যদি ভেঙে দেই, নিউটন 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 কার একক? বলের একক না? নিউটন কার একক? নিউটন তো বলের একক। বল সমান সমান কি লেখা যায়? এম এ। তাহলে এইটার এককই হইল কি? নিউটন। তাহলে এম এম এর একক কি? কেজি। ত্বরণের একক কি? মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে নিউটনের জায়গায় কি লেখা যাবে? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। তো আমি যদি এখন এইখানে বসাই দেই, এইখানে বসাই দিই যে নিউটন পার মিটার, তাহলে দেখেন নিউটন পার মিটার। তাহলে এইখানে কি আসতেছে দেখেন তো, নিউটনের জায়গায় কি বসবে? কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে কেজি মিটার পার সেকেন্ড স্কয়ার ইনটু পার মিটার আছে না, পার মিটার। তাহলে মিটার আর পার মিটার কি হয়ে যাবে? কেটে যাবে। তাহলে কেটে গেলে কি দেখতেছে? কেজি পার সেকেন্ড, সরি, কেজি পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। কেজি পার কি থাকলো? সেকেন্ড স্কয়ার। তাহলে এটাও একক হইতে পারে, আবার কেজি পার সেকেন্ড স্কয়ার এটাও একক হইতে পারে। তো একক থেকে মাস্ট বি এমসিকিউ আসবে, একক থেকে মাস্ট বি এমসিকিউ আসবে। তাহলে এখন আমাদের কি প্রয়োজন? এখন আমাদের মাত্রা প্রয়োজন। কি প্রয়োজন? মাত্রা। তাহলে মাত্রা, মাত্রা তাহলে ভর, ভর কেজি কার একক? ভরের একক। ভরের ইংলিশ কি? ম্যাস। তাহলে ম্যাসের কি লিখবো? এম। ম্যাসের এম। সেকেন্ড, সেকেন্ড কার একক? সময়ের ইংলিশ কি? টাইম। তাহলে টাইমের কি লিখবো? টি। তার উপর কত পাওয়ার আছে? -2। মাত্রা লেখা হইছে? হইছে? মাত্রা লেখা হয়নি। কি করতে হবে? থার্ড ব্র্যাকেট ক্লোজ করতে হবে। কথা ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? তাহলে এখানে বলা হয়েছে কি, যে কোনো একটি স্প্রিংকে কোনো দৃঢ় কাঠামোর সাথে আটকিয়ে বা দৃঢ় হুকের সাথে আটকিয়ে স্প্রিং এর মুক্ত প্রান্তকে 1 মিটার সংকুচিত অথবা প্রসারিত করতে যে পরিমাণ বল প্রয়োজন হয় তাকে কি বলা হয়? স্প্রিং ধ্রুবক বলা হবে। ঠিক আছে? কথা বুঝছি না বুঝি নাই? বুঝছি? ওকে। তাহলে আমি ধরে নিলাম যে এই যে আমার একটা ওইটা মুছাই দিব, উঠানো হয়েছে সবার,
উঠানো হয় নাই? এখন দেখেন, চুপো রে বাবারা, বাবারা চুপো। হ্যাঁ, এখন দেখেন, চুপো। তো এখন ব্যাপারটা হইলো কি, যদি আমি একটা স্প্রিংকে এখন কি করি, প্রসারিত করি। কতটুকু প্রসারিত করব? মনে করেন যে x মিটার প্রসারিত করব। এই যে একটা আমার কাছে স্প্রিং আছে, দেখাইছি, এমনিতে ওটা শুরুতে দেখাইছি, ঠিক আছে? তো এখন দেখেন আমি কি করতে পারি, এই স্প্রিংটা প্রসারিত করতে পারি। ঠিক আছে, এই স্প্রিংটাকে আমি কি করলাম, প্রসারিত করলাম। তো স্প্রিং এর সাম্যাবস্থা আগে ছিল এইখানে, তাই নয় কি? সাম্যাবস্থা এইখানে। এখন সাম্যাবস্থাটা কোথায়? এখন স্প্রিংটাকে টেনে আমি এতটুকু প্রসারিত করছি, ঠিক আছে? কথা বুঝে যায় না, যায় না? তো আমি যে এই যে প্রসারিত করলাম, প্রসারিত করার জন্য এইখানে আমাকে কি করতে হয়েছে, বল প্রয়োগ করতে হয়েছে। তো সেই বলটার নাম দিলাম আমি এফ বল। কতটুকু বল দিলাম? এফ বল। তো এইখানে যতটুকু জায়গা প্রসারিত হইলো, সেই প্রসারণটার নাম দিয়ে দিলাম আমি এক্স। ঠিক আছে? আবার দেখো, এই স্প্রিংটাকে আমি কি করতে পারি, সংকোচনও করতে পারি। তো মনে করেন যে আমি কি করে ফেললাম, সংকোচন করে ফেললাম। ঠিক আছে? তো এখন এই যে সংকোচন করলাম না, তাহলে সংকোচনটা কতটুকু হইলো? মনে করেন যে সংকোচনটা হইছে এক্স। যে সাম্যাবস্থা, এইটা ছিল কি আমাদের সাম্যাবস্থা, তাহলে সংকোচন হইলো কতটুকু? এক্স। তাহলে আমি সংজ্ঞায় কি বলছিলাম, যে 1 মিটার সংকোচন অথবা 1 মিটার প্রসারণ। ঠিক আছে? তো এই যে সংকোচন করছি, এই বলটা কিন্তু প্রয়োগ করছিলাম সামনের দিকে। সামনের দিকে প্রয়োগ করার কারণে কি হয়েছে, প্রসারণ হয়েছে। আর এইখানে আমি যে বলটা প্রয়োগ করতেছি, সেই বলটা কোন দিকে? পিছনের দিকে। ঠিক আছে? কথা বুঝছি? তাহলে এক্স মিটার সংকুচিত করছি, তার জন্য বল প্রয়োজন এফ। এক্স মিটার প্রসারিত করছি, তার জন্য বল কতটুকু? এফ। তো আমি এখন লিখলাম যে এক্স মিটার সংকুচিত বা প্রসারিত করতে এফ বল প্রয়োজন। তাহলে এক্স মিটার সংকুচিত বা প্রসারিত করলে বল কতটুকু প্রয়োজন? এফ বল প্রয়োজন। তাহলে 1 মিটার সংকুচিত বা প্রসারিত করতে বল কতটুকু লাগবে? এফ ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে? বল প্রয়োজন। তো আমরা কিছুক্ষণ আগে যখন সংজ্ঞা পড়লাম, সংজ্ঞায় কি ছিল, যে 1 মিটার সংকুচিত বা 1 মিটার প্রসারিত করতে যতটুকু বল প্রয়োজন। তো এই 1 মিটার সংকুচিত বা প্রসারিত করতে বল কতটুকু প্রয়োজন? এফ ডিভাইডেড বাই এক্স। ঠিক আছে? তো এই 1 মিটার সংকুচিত বা প্রসারিত করতে যতটুকু বল প্রয়োজন, সেইটা কি আমাদের স্প্রিং ধ্রুবক। স্প্রিং ধ্রুবককে কি দ্বারা প্রকাশ করা হয়? কে দ্বারা। সো কে ইকুয়াল টু হবে এফ ডিভাইডেড বাই কত বাবা? এক্স। ঠিক আছে? বুঝছি না বুঝি নাই? তাহলে এইখান থেকে কি লেখা যাবে? এফ ইকুয়াল টু কে এক্স লেখা যাবে? যাবে না? এটুকু লিখছেন সবাই?
তাহলে এইখান থেকে আমরা পাইলাম কি f ইকুয়াল টু কে এক্স। ওকে, বুঝছি তো এতটুকু? এখন আসেন, হ্যাঁ কিছু বললেন? হয়নি এখনো? লেখেন লেখেন লেখেন। এটা কি লিখে দিব আবার? ঠিক আছে, এখন লেখেন। এখন দেখেন, এখানে আমি কি করছিলাম? প্রসারণ করছিলাম। ঠিক আছে, চুপ। এইখানে আমি কি করছিলাম? প্রসারণ করছিলাম। এইখানে আমি কি করছিলাম? সংকোচন করছিলাম। তো এখন ব্যাপারটা হইল কি, দেখেন আমি এখন কাজ বাইর করতে চাই, স্প্রিং দ্বারা কি বাইর করতে চাই? কাজ। তাহলে আমি এইখানে প্রসারণ করলাম কতটুক? মনে করেন যে এক্স মিটার প্রসারণ করছি। কত মিটার? এইটা হইলো আমাদের এক্স মিটার। এক্স মিটার প্রসারণ করলাম। এইখানে নিচের দিকে আমি বল প্রয়োগ করছি, এফ বল। কতটুক বল? এফ বল দিয়ে আমি এক্স মিটার প্রসারণ করলাম। তাহলে ডাব্লিউ ইকুয়াল টু নরমালি মানে কাজ, দেখেন কাজ, কাজ ইকুয়াল টু কি জানি? বল গুণন সরণ। তাহলে বল কত এখানে? এফ। সরণ কত? এক্স। সাথে যদি cos থিটা দিতে চান তাহলে বল যেই দিকে প্রয়োগ করতেছেন সরণও সেই দিকে হইতেছে, তার মানে cos কত ডিগ্রি হবে? 0 ডিগ্রি। দেখেন বল প্রয়োগ করতেছি নিচের দিক, স্প্রিংটা প্রসারিত হইতেছে কোন দিক? নিচের দিক। তাহলে বলের দিক আর প্রসারণের দিক সেম দিক, সো cos কত হবে? 0 ডিগ্রি। তো ওটা দেওয়ার দরকার নাই, cos 0 ডিগ্রির মান কত? 1। তাহলে এইটা আমাদের কি হওয়া দরকার? কাজ হওয়া দরকার। w ইকুয়াল টু এফ এক্স। এখন এফ, এফ এর বদল কিছুক্ষণ আগে আমরা দেখছি, কি দেখছি? এফ ইকুয়াল টু কে এক্স। তাহলে বসাই দেওয়া এখানে কে এক্স ইন্টু কত? এক্স। তাহলে এইটা কত হওয়া দরকার? কে এক্স স্কোয়ার। বাট এইটা ভুল। এটা কি ভুল? কেন এটা ভুল? কেন এটা ভুল? এখন দেখেন, আমি যে এই স্প্রিংটাকে প্রসারিত করলাম, এখন এই কাপড়টার দিকে দেখেন। আমি যখন এই কাপড়টা এইরকম আছে, তাই তো? তো কাপড়টাকে আমি কি করব? প্রথমে এই যে টান দিলাম, ঠিক আছে? এখন টান দিলাম, যতটুকু বল প্রয়োগ করা লাগছে। আমি যদি আর একটু বড় করতে চাই, আর একটু বেশি বল প্রয়োগ করতে হবে। আরো একটু বড় করতে চাইলে আরো একটু বেশি বল প্রয়োগ করতে হবে। আর একটু বেশি বড় করতে চাইলে আরো একটু বল বেশি প্রয়োগ করতে হবে। আরো একটু বল প্রয়োগ করতে চাইলে আরো একটু বেশি বল প্রয়োগ করতে হবে। তার মানে প্রসারণের সঙ্গে সঙ্গে বল কি হয়? বল বৃদ্ধি পায়। প্রসারণের সঙ্গে সঙ্গে বল বৃদ্ধি পায়। কথা কি বুঝছেন না বুঝেন নাই? আমার ভালো করে দেখেন যে এইখানে আমি এতটুকু প্রসারণ করলাম, তার জন্য এক রকমের বল। আরেকটু প্রসারণ করতেছি, আরো বল বাড়াইতে হইতেছে। আরো প্রসারণ করতেছি, আরো বল বাড়াইতে হইতেছে। আরো প্রয়োগ করতেছি, মানে আরো প্রসারণ করতে চাচ্ছি, আরো বেশি বল প্রয়োগ করতে হইতেছে। আরো বেশি, আরো বেশি, মানে যত বেশি প্রসারণ করব তত বেশি কি করতে হবে? বল বাড়াইতে হবে। তাহলে স্প্রিংটাকে যখন আমি প্রসারণ করছি তখন কি সবখানে আমাকে একই বল প্রয়োগ করতে হয়েছে? প্রথমে যখন আমি প্রসারণ করছি, আমি এখন এইটা মুছাই দিলাম, সাথেটা মুছাই দিলাম, ঠিক আছে? তো একটু দেখেন, এই যে একটা স্প্রিং, ঠিক আছে? তো স্প্রিংটাকে আমি কি করলাম? প্রথমে অল্প একটু প্রসারণ করব, অল্প একটু। তো এই যে এইখান থেকে এই স্প্রিংটা কোথায় ছিল? এইখানে প্রসারণ করলাম কতটুক? প্রসারণ করলাম এতটুক। তাহলে এতটুক প্রসারণের জন্য আমাকে একরকম বল দেয়া লাগছে, দেয়া লাগে নাই? তাহলে এই প্রসারণ কতটুক প্রসারণ করলাম আর কতটুক বল দেয়া লাগলো, এটা আমাকে হিসাব রাখতে হবে। মনে করেন যে এইখানে বল দেয়া লাগছে F1, প্রসারণ হইছে X1। তো তারপর দেখেন, তো এইখানে আমি আরো বেশি একটু বল, মানে আরো বেশি প্রসারণ করলাম। আরো কি করলাম? বেশি প্রসারণ করলাম। তো আগে ছিল কোথায়? আগে ছিল এই যে এইখানে, আগে ছিল এইখানে, যে আগে সাম্যাবস্থা ছিল আমার এইখানে, এখন সাম্যাবস্থা কোথায়? এইখানে।
তার মানে প্রসারণ করলাম আমি কতটুক x2, বল দেয়া লাগলো আমার কতটুক f2, ঠিক আছে। তার মানে বলের সঙ্গে সঙ্গে মানে প্রসারণের সঙ্গে সঙ্গে বলটা কি হইতেছে, চেঞ্জ হইতেছে, তাই নয় কি? এই জন্য বলা হয় স্প্রিং দ্বারা কৃত কাজ হলো পরিবর্তনশীল কৃত কাজ। কি কৃত কাজ? পরিবর্তনশীল কৃত কাজ। কেমন পরিবর্তনশীল কৃত কাজ? শুধু পরিবর্তনশীল কৃত কাজ না, এটা হলো পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। কি বর্তনশীল বল দ্বারা কৃত কাজ? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তাহলে স্প্রিং এর কৃত কাজটা কেমন কৃত কাজ? পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। কথা বোঝা গেছে? যে কারণ আমি একবার এতটুকু প্রসারণ করলাম তার জন্য একরকম বল, আরেকটু প্রসারণ করবো আর এক রকম বল, আরো প্রসারণ করবো আরো বেশি বল, আরো বেশি প্রসারণ করবো আরো বেশি বল। তার মানে বল আমার কি করতে হইতেছে? প্রত্যেকটা মুহূর্তে বলটা চেঞ্জ করতে হইতেছে। তাহলে বলও চেঞ্জ হইতেছে, একটু প্রসারণও চেঞ্জ হইতেছে। তার মানে আমি যে আপনাদেরকে আগে একটা স্টিল পিকচার দেখাইলাম, একটা আমি কি দেখাইছি? স্টিল পিকচার দেখাইছি। কি রকম স্টিল পিকচার? যে ছিল একরকম, মানে এই যে স্প্রিংটা এইখানে সাম্যাবস্থায় আছে, তো আমি আপনাদেরকে কিন্তু এইটা দেখাইছিলাম ডিরেক্ট। কি ডিরেক্ট দেখাইছিলাম? যে এইটা হলো স্প্রিং এর সাম্যাবস্থা, স্প্রিং এর সাম্যাবস্থা এইটা। আমি স্টিল পিকচারে আপনাদেরকে ডিরেক্ট দেখাইছিলাম যে স্প্রিংটাকে প্রসারিত করে আমি কোথায় নিয়ে আসলাম? এইখানে নিয়ে আসলাম। তো স্প্রিং এর এই যে সাম্যাবস্থা এইখানে, স্প্রিং এর সাম্যাবস্থা এইখানে, তো এইখান থেকে আমি কোথায় নিয়ে আসলাম? প্রসারণ করে এইখানে নিয়ে আসলাম। কথা বুঝছেন না বুঝেন নাই? খাতাটা একটু চুপ করেন, ঠিক আছে? তো আমি ডিরেক্ট কি দেখাইছি? যে এইখানে আমি x মিটার প্রসারণ করছি, তাই নাকি? হ্যাঁ, তো x মিটার প্রসারণ যে করলাম, x মিটার প্রসারণ করলাম, আমাকে একটা বল প্রয়োগ করা হয়েছে, বল প্রয়োগ করা লাগছে, ঠিক আছে? তো প্রসারণটা কি ডিরেক্ট একটা বল প্রয়োগ করার মাধ্যমে হয়েছে, না বলগুলো চেঞ্জ হয়েছিল প্রত্যেকটা ক্ষেত্রে? বলগুলো চেঞ্জ হয়েছিল না? তো বলগুলো যে শুধু বলগুলো কি শুধু চেঞ্জ হয়েছিল? সরণগুলো চেঞ্জ হয়েছিল না? আমি কি এইরকম চেঞ্জ দেখাইছি? দেখাই নাই। আমি এইখানে বলি দিলাম x1 = 0 মিটার, মানে এই অবস্থায় কোনো কি হয়নি? প্রসারণে হয়নি। x1 = কত মিটার? 0 মিটার, মানে এইখানে কোনো কি হয় নাই? প্রসারণ হয়নি, ঠিক আছে? তো x ফাইনালি কোথায় আসলো? x2 = হইল x মিটার, ঠিক আছে? x2 = কত হইল? x মিটার। মানে আমি শুরুটা দেখাইলাম যে শুরুতে কোনো কি হয়নি? প্রসারণ হয়নি, শেষে কতটুকু প্রসারিত হইছে? x মিটার প্রসারিত হইছে। তার মানে এইখানে আসলে প্রসারণটা হইল কতটুকু? প্রসারণটা হইল x2 - x1। তাহলে x2 এর মান কত বাবা? x, এটা তো মিটারটা হইলো একক, মিটারটা কি? মিটারটা হইলো একক, x মিটার প্রসারিত হইছে। তাহলে x2 এর জায়গায় x আর x1 এর জায়গায় কত বসবে? 0 = কত হইলো? তাহলে সরণ কতটুকু হইলো ফাইনালি? x, ঠিক আছে? তো এই পথে কি হইছে? এই পথে আসলে যে কাজটা হইছিল, বলটা কিন্তু অনবরত চেঞ্জ হইছিল, ঠিক আছে? তো যখন আমি এইটা ইন্টারমিডিয়েটে ক্লাস নেই, এইটা কিন্তু আসলে আমি ক্যালকুলাসের মাধ্যমে দেখাই। কিসের মাধ্যমে দেখাই? ক্যালকুলাসের মাধ্যমে। এখন আমি এইখানে আপনাদেরকে যে ব্যাখ্যাটা দিব ওটা হলো ধামাচাপা দেয়া ব্যাখ্যা, ঠিক আছে? কি ব্যাখ্যা দিব? ধামাচাপা দেয়া ব্যাখ্যা দিব। কি রকম ধামাচাপা দেয়া ব্যাখ্যা? এই যে দেখেন, আমি এইখানে লিখে রাখলাম যে আমি এফ বল প্রয়োগ করছি। কতটুকু বল প্রয়োগ করছি? আসলে কি এফ বল প্রয়োগ করছিলাম? এফ বল প্রয়োগ কখনোই করিনি। প্রত্যেকটা ক্ষেত্রে বলও চেঞ্জ হয়েছে, সরণও চেঞ্জ হয়েছে, ঠিক আছে? তো এই কাজটা কিন্তু আসলে কি ভুল, এইটা সঠিক হইতো যদি সামনে একটা কি আসতো? হাফ আসতো, ঠিক আছে? তো এখন দেখেন, মনে করেন এইখানে আমরা মোটামুটি কতজন আছি? 20 জন আছি, ঠিক আছে? 20 জন, এখন এক একজনের কাছে এক এক রকম করে টাকা আছে, ঠিক আছে? মনে করেন যে সবার কাছে আলাদা আলাদা যেহেতু টাকা আছে, তো সব টাকা যোগ করার পর 200 টাকা হয়েছে। সবার পকেটে যে টাকাটা ছিল সব টাকা যোগ করার পর কত টাকা হয়েছে? 200 টাকা। তাহলে এখন এই সব টাকা যোগ করার পর, সব টাকা যোগ করার পর এখন যদি আমি প্রত্যেকের টাকা সমান করতে চাই, তাহলে আমার কি করতে হবে? 20 ভাগ করতে হবে। 20 ভাগ করা মানে কি? গড় বাইর করা না? কি বাইর করা? গড় বাইর করা না? যে গড়ে প্রত্যেকের কাছে কত টাকা আছে। তো আমি কি করব? গড় বাইর করলাম। গড় বাইর করার সঙ্গে সঙ্গে কি হয়ে গেল?
যে সবার টাকা সমান হয়ে গেল। তাহলে গড়টা কত হবে? 200-কে যদি 20 দ্বারা ভাগ করি 5 টাকা, মানে প্রত্যেকের কাছে আমাদের কত, সরি 5 টাকা কেন, 10 টাকা। ঠিক আছে, তো প্রত্যেকের কাছে আমাদের কত, গড়ে কত টাকা করে আছে? 10 টাকা করে আছে। কথা ক্লিয়ার? তো এইখানেও আমি কি করলাম, যে আমি এফ বল প্রয়োগ করছি, কিন্তু সরণগুলো তো আমার এক এক সময় এক এক রকম হয়েছে। তো আমি শুরুতে সরণ দেখাইছি কত? শুরুতে সরণ দেখাইছি x1, শেষে সরণ দেখাইলাম কত? x2। তো আমি এই জন্য কি করব, এইখানে যেহেতু আমাদের কি হয়েছে, পথের মধ্যে বলও চেঞ্জ হয়েছে, সরণও চেঞ্জ হয়েছে, তাই আমি কি নিব? গড় সরণ নিব। কি সরণ নিব? গড় সরণ। তাহলে এই যে লিখেন গড় সরণ, গড় সরণ। গড় সরণ কত হবে? যে এই যে x1 প্লাস x2 ডিভাইডেড বাই কত বাবা? 2। ঠিক আছে, তো এইখানে আমি এখন কি করলাম? x1, ঠিক আছে, x1 এর মান কত? 0, x2 এর মান কত? x ভাগ কত? 2। তাহলে ফাইনালি কি আসলো? x ভাগ 2। কথা বোঝা যায় না? যায় না? তাহলে কি নিলাম? গড় সরণ নিলাম। কথা বুঝছেন না বুঝছেন নাই? তাহলে দেখেন, তাহলে এখন কি হয়ে গেল, যেহেতু গড় সরণ নিলাম, মানে এই বলটার ক্ষেত্রে আমি যে বলটা প্রয়োগ করছি সেই বলটার ক্ষেত্রে আসলে প্রসারণ কত হয়নি? প্রসারণ x মিটার হয় নাই, প্রসারণ কত মিটার হইছে? x ভাগ 2 মিটার। কথা কি বুঝছেন? কেন x ভাগ 2 মিটার হইলো? আমরা তো স্পষ্ট দেখতেছি x2 - x1 কত মিটার প্রসারণ হইছে? x মিটার। কিন্তু এটা যেহেতু পরিবর্তনশীল বল, মানে বল প্রত্যেকটা পদে পদে, প্রত্যেকটা ক্ষেত্রে ক্ষেত্রে কি হইতেছে? চেঞ্জ হইতেছে, তাই এটার গড় সরণ বাইর করতে হবে। তো গড় সরণটা আসে x ডিভাইডেড বাই 2। কথা ক্লিয়ার? তো এখন আমরা w ইকুয়াল টু কি জানি? w ইকুয়াল টু আমরা জানি f x, মানে যদি লিখেন এফ এস কস থিটা, তাহলে এফ তো এফ এ বসলো, এস এর জায়গায় বসবে এক্স। স্প্রিংটা প্রসারণ কোন দিকে হইতেছে? নিচের দিকে প্রসারণ হয়, প্রসারণ নিচের দিকে, বল কোন দিকে? নিচের দিকে। তার মানে এই যে ফোর্সটাও নিচের দিক, প্রসারণটাও কোন দিক? নিচের দিক। তাহলে ফোর্সের দিক আর প্রসারণের দিক দুইটা একই দিক। একই দিক হলে, দুইটা জিনিসে যদি একই দিক হয়, তাদের মধ্যবর্তী কোণ কত হয়? 0 ডিগ্রি। তাহলে এইখানে cos থিটার জায়গায় কত হবে? cos 0 ডিগ্রি। cos কত ডিগ্রি? 0 ডিগ্রি। কথা বুঝছি? তাহলে f ইকুয়াল টু, কিছুক্ষণ আগে আমরা কি দেখছি, যে f ইকুয়াল টু kx। ঠিক আছে, তো এইখানে যদি আমি, সরি, এইখানে x তো আর আমি x বসাইতে পারবো না, কারণ কি, আমার তো x চেঞ্জ হইছে বারবার। কি হইছে? চেঞ্জ হইছিল বারবার। তো চেঞ্জ হওয়ার কারণে আমি কি বাইর করে নিছি? গড় সরণ বাইর করে নিই। তাহলে এইখানে x এর জায়গায় কি হবে? s এর জায়গায় কি হবে? x ডিভাইডেড বাই 2। তাহলে cos 0 ডিগ্রি এর মান কত? 1। cos 0 ডিগ্রি এর মান কত? 1। আর এই যে f এর জায়গায় কি বসানো যাবে? kx। তাহলে বসাই দিলাম f এর জায়গায় kx, তারপর আছে x ডিভাইডেড বাই 2, cos 0 ডিগ্রি এর মান কত? 1। তাহলে এখন দেখেন তো কি আসে? kx আর x মাল্টিপ্লাই করলে কত হয়ে যাবে? kx স্কয়ার ডিভাইডেড বাই কত? 2। তাহলে এই 2টাকে যদি সামনে নেই 2, আর উপর থেকে যদি 1 নেই, কোনো সমস্যা আছে কারো? তাহলে এইটা কি হয়ে গেল? kx স্কয়ার। তাহলে স্প্রিং এর এটা হইল কি? সঞ্চিত শক্তি, বিভব শক্তি, অথবা কি কৃতকাজ। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন করে স্প্রিং এর সঞ্চিত শক্তি, স্প্রিং এর সঞ্চিত শক্তি, অথবা স্প্রিং এর কি? স্প্রিং এর বিভব শক্তি, অথবা কি বলতে পারে? স্প্রিং এর দ্বারা কৃত কাজ।
তাহলে স্প্রিং এর যখন কি বলবে বিভব শক্তি তখন ইউ, স্প্রিং এর সঞ্চিত শক্তি ইউ, স্প্রিং এর দ্বারা কৃত কাজ এটা ইউডব্লিউ, যে কোনো কিছু লিখতে পারেন। ইউ লিখলেও কোনো সমস্যা নাই, ডাব্লিউ লিখলেও কোনো সমস্যা নাই। কথা ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? কথা ক্লিয়ার? যদি এখন ইন্টারমিডিয়েটের ব্যাচের স্টুডেন্ট হইতেন, ক্যালকুলাস দিয়ে দেখাইতাম, ক্রিস্টালান ক্লিয়ার হইতো ব্যাপারটা। এখন দেখো, মোটামুটি আমাদের স্ট্রিং এর থিওরি পার্ট শেষ, মোটামুটি থিওরি পার্ট শেষ। তুষার ডিস্টার্ব করিস না, আজকে বেশি ডিস্টার্ব করতেছিস, ঠিক আছে? স্প্রিং এর থিওরি পার্ট আমাদের শেষ। এখন আমরা যাবো কি ম্যাথমেটিক্সে। লেখেন একটি স্প্রিং এর মুক্ত প্রান্তে মুক্ত প্রান্তে 2 কেজি ভর ঝুলালে স্প্রিংটি 10 সেন্টিমিটার প্রসারিত হয়। স্প্রিংটিকে 20 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ কত? ঠিক আছে, আবার এইটা আপনাদেরকে ভেঙে ভেঙে দেয়া যাইতো। কি রকম ভেঙে ভেঙে দেয়া যাইতো? যে এইখানে দিলাম আমি একটি স্প্রিং এর মুক্ত প্রান্তে 2 কেজি ভর ঝুলালে স্প্রিংটি 10 সেন্টিমিটার প্রসারিত হয়। উদ্দীপক এতটুক, উদ্দীপক কতটুক? উদ্দীপক এতটুক। যদি আমি এইটা এইখান থেকে মুছাই দেই তাহলে একটা কি হয়ে যাবে? আচ্ছা আগে উঠাই নেন, কৃত কাজ। আমি যদি এই নিচের অংশটুকু আছে না, নিচের অংশটুকুকে যদি আমি বাদ দিই, মানে যদিও বা আমি আপনাদেরকে কম্প্যাক্ট হিসেবে অঙ্কটা দিয়ে দিচ্ছি একেবারে এক লাইনে, ঠিক আছে? তো এইটা যদি আমি কি করে দেই? ক্লোজ করে দেই। কি করে দিলাম? ক্লোজ করে দিলাম। যে আমি এটা আমি আপনাদেরকে মুছাই দিলাম, এক কথায় মুছাই দিলাম, দিয়ে এইটা আমি সৃজনশীল বানাই দিলাম, ঠিক আছে? সৃজনশীল বানাই দিলাম। আপনাদের কাছে আসে থাক, অসুবিধা নেই, আপনারা কাটিয়েন না, ঠিক আছে? 1 নাম্বার বলা হইলো স্প্রিং ধ্রুবক কত? 2 নাম্বার স্প্রিং টি মুক্ত প্রান্ত 15 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ কত? ঠিক আছে, যদি সৃজনশীল আকারে দেয় এইভাবে দিবে। প্রথমটা দিবে কি? স্প্রিং এর স্প্রিং কনস্ট্যান্ট বা স্প্রিং ধ্রুবক কত। 2 নাম্বারটা দিবে কি? স্প্রিং এর মুক্ত প্রান্তকে 15 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ কত। এখন দেখেন স্প্রিং এর কি বলছে? স্প্রিং ধ্রুবক কত। তো আমি এখানে সলিউশনে যাই, সলভ, ঠিক আছে? এইখানে আমি একটা স্প্রিং নিলাম,
স্প্রিংটা এইরকম ভাবে আছে সাম্যাবস্থায়, ঠিক আছে। তো স্প্রিংটার মধ্যে যখন আমি কি করে দিছি, ভর ঝুলাই দিছি, এই যে একটা ভর ঝুলাইলাম, কত কেজি ভর ঝুলাইছি, 2 কেজি। এই 2 কেজি ভর যখন আমি ঝুলাইলাম, তখন এই স্প্রিংটা এখান থেকে কি করছে, এতটুক নিচে নেমে আসছে না। তাহলে এই যে এতটুক যে নিচে নেমে আসলো, এতটুক নিচে নেমে আসলো, এই এতটুক কত সেন্টিমিটার বলছে, 10 সেন্টিমিটার, ঠিক আছে। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে কি, স্প্রিং ধ্রুবক কত। তো 1 নাম্বার আমরা জানি, আমরা কি জানি, F ইকুয়াল টু কি বাবা, kx, জানি কি জানি না, F ইকুয়াল টু kx। তাহলে লিখেন, আমরা জানি F ইকুয়াল টু কত বাবা, kx। তাহলে এখন এখানে দেখেন, কে, কেটা কি স্প্রিং ধ্রুবক না, কে কে আমাদেরকে কি করতে হবে, বাইর করতে হবে। তাহলে এখানে দেখো, এখানে এখানে প্রসারণ কত, প্রসারণ x ইকুয়াল টু কত সেন্টিমিটার, 10 সেন্টিমিটার। তাহলে আমাদের কি সেন্টিমিটার বসালে হবে, সেন্টিমিটার বসালে হবে, কি বসাইতে হবে, মিটার। তাহলে সেন্টিমিটার কি মিটার বানাই কত দ্বারা ভাগ করে, 100 দ্বারা। 100 দ্বারা ভাগ করলে এটা কত হয়ে যাবে, 0.1 মিটার, ঠিক আছে। এখন তারপর দেখেন, এখন বাই এফ মানে বল, বল এফ দেওয়াও নাই নাকি, এফটাও হোয়াট, স্প্রিং ধ্রুবক কে, স্প্রিং ধরো বলা শুয়ার বল ধ্রুবক কে ইকুয়াল টু হোয়াট, তাই নয় কি। এফ এর মান আছে আমাদের, এফ এর মান তো নাই, কেন এফ এর মান নাই, এফ ইকুয়াল টু আমরা কি জানি, যদি ভার না ঝুলাইতাম, ভারটা যদি ঝুলাই না দিতাম, তাহলে কি এইটা প্রসারিত হইতো, তাহলে ভারটা ঝুলাই দিছি বিদায় প্রসারিত হইছে। তাহলে ভার যে কোনো একটা বস্তু সবসময় নিচের দিকে কতটুকু বল প্রয়োগ করে, কোনো একটা বস্তু সবসময় নিচের দিকে কতটুকু বল প্রয়োগ করে, তার ওজনের সমান। তাহলে এইখানে এফ ইকুয়াল টু কি হয়ে যাবে, এম জি। তাহলে এফ এর মানটা আগে বাইর করি নেন, যে এফ ইকুয়াল টু এম জি। তাহলে এম এর মান 2 কেজি, জির মান কত, 9.8, তাহলে কত আসে, 19.6 নিউটন, ঠিক আছে। বুঝছি না বুঝি নাই, এফ এর মান বাইর হইল। এখন বসাই দিই, এফ এর মান কত, 19.6 নিউটন। কে এর মান আমি জানি না, এক্স এর মান কত, 0.1। তাহলে কে ইকুয়াল টু কত হবে, এই 0.1 কি এইদিকে ভাগ হয়ে যাবে না, তাহলে এই যে 19.6 ডিভাইডেড বাই কত, 0.1, তাহলে ভাগ করে দিলে কত হয়ে যাবে, 196 নিউটন পার মিটার। এবার বলেন তো, বল ধ্রুবকের মানে এই যে স্প্রিং ধ্রুবকের আরেকটা একক কি ছিল, কেজি পার সেকেন্ড স্কয়ার, কেজি। এই যে এইটার আরো একটা একক আছে, সেটা একক হলো কেজি পার সেকেন্ড স্কয়ার, ঠিক আছে। এটা লিখতে হবে না কিন্তু, অঙ্কে আপনারা নিউটন পার মিটারে ব্যবহার করবেন। এটা সাথে দিলাম যাতে আপনাদের মনে থাকে, এমসিকিউ আসতে যেতে পারেন, ঠিক আছে। তো এই যে পাইছেন কে এর মান, তাহলে 1 নাম্বার আমাদের সলভ করা শেষ, ঠিক আছে। এখন 2 নাম্বার, তাহলে সলভ টু। তাহলে 2 নাম্বার সলভ করার জন্য স্প্রিংটির মুক্ত প্রান্ত 15 সেন্টিমিটার প্রসারিত করতে, কত সেন্টিমিটার প্রসারিত করতে, 15 সেন্টিমিটার। তাহলে প্রসারণ কত, প্রসারণ এক্স ইকুয়াল টু কত লিখবেন, 15 সেন্টিমিটার, কত সেন্টিমিটার, 15 সেন্টিমিটার। তাহলে 15 সেন্টিমিটার যেহেতু লিখলেন, সেন্টিমিটারে কি লেখা যাবে, তাহলে কিসে লিখতে হবে, মিটারে। তাহলে সেন্টিমিটারকে মিটারে কনভার্ট করতে গেলে কত দ্বারা ভাগ করতে হয়, 100 দ্বারা ভাগ করতে হয়। তাহলে 100 দ্বারা ভাগ করলে কত হয়ে যাবে, 0.15 মিটার, ঠিক আছে। এইটা হলো স্প্রিং এর কি আমাদের প্রসারণ, ওকে। তারপরে দেখেন তো, আমরা
স্প্রিং ধ্রুবক মানে কি বলছে, মুক্ত প্রান্তকে 15 সেন্টিমিটার প্রসারিত করতে কৃত কাজ কত, তাই তো? তাহলে কৃত কাজ আমরা কি জানি, W ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে আমাদেরকে এখানে কি লাগবে, কে লাগবে না, কে লাগবে না। তো প্রত্যেকটা যদি একই উপাদানের কোনো স্প্রিং হয়, সেই স্প্রিং এর স্প্রিং ধ্রুবক কি হয়, সেম হয়। স্প্রিং কি এখানে আমাদের চেঞ্জ হয়েছে, স্প্রিং চেঞ্জ হয়েছে, স্প্রিং যেহেতু চেঞ্জ হয় নাই, সো এখানে আমাদের কি হয়নি, স্প্রিং ধ্রুবকেরও কোনো চেঞ্জ হয়নি। তার মানে এই যে 1 নং হতে পাই, 1 নং হতে পাই, 1 নং হতে কি পাই, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক, স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল টু কত, 196 নিউটন পার মিটার, 196 নিউটন পার মিটার। তাহলে দেখেন আমাদের কাছে এক্সও আছে, কেও আছে, ঠিক আছে। এখন আমরা এইটা বাইর করতে পারবো না, এইখানে, তাহলে হাফ এক্স এর মান কত, 0.15, সরি আগে কে এর মান, কে এর মান কত 196, এক্স এর মান কত 0.15, তার উপর কত বাবা স্কয়ার। এটা ক্যালকুলেশন করো তো, জিয়াদ ক্যালকুলেটর কই, ক্যালকুলেশন করো। ফাজলামু তো করতে বল, মানে কোনো বলার প্রয়োজনে হয় না ফাজলামু করার জন্য। Point 5 into 196 into 0.15 square. 2.205 জুল। তাহলে কাজের একক কি, জুল না? তাহলে জুল পেয়ে গেছি। কথা ক্লিয়ার? বুঝছি না বুঝি নাই? ওকে, উঠান আপনারা। তাহলে এখন যে প্রশ্নটা নিব এটা আর একটা বোর্ড প্রশ্ন, সেটা হইলো কি রাজশাহী বোর্ড 24। তো রাজশাহী বোর্ড 24-এর প্রশ্নটা এইরকম বলা আছে যে 2 কেজি ভরের একটা বস্তুকে 30 মিটার উপর হতে, কত মিটার উপর হতে, 30 মিটার উপর হতে ছেড়ে দেওয়া হলো। ওই বস্তুটা যদি একটা স্প্রিং এর উপর পড়ে, আর সেই স্প্রিং এর যদি স্প্রিং ধ্রুবক কত হয়, 10 টু দি পাওয়ার 5 জুল পার মিটার স্কয়ার। এবার দেখেন স্প্রিং ধ্রুবকের একক চেঞ্জ হয়ে গেছে, কি হয়ে গেছে, একক চেঞ্জ হয়ে গেছে। কেমনে চেঞ্জ হইলো দেখাইতেছি, ঠিক আছে। তাহলে রাজশাহী বোর্ডের প্রশ্নটা কি ছিল, রাবো 24, ঠিক আছে। 2 কেজি ভরের একটি বস্তুকে 30 মিটার উপর থেকে ছেড়ে দেওয়া হলে এটি 10 টু দি পাওয়ার 5 জুল পার মিটার স্কয়ার স্প্রিং ধ্রুবক বিশিষ্ট, স্প্রিং ধ্রুবক বিশিষ্ট স্প্রিং এর মুক্ত প্রান্তে পড়ে। স্প্রিংটি কতটুকু সংকুচিত হবে, সংকুচিত হবে, সংকুচিত হবে, আমি কচিত লিখছি, ঠিক আছে। কথা বুঝছেন না বুঝেন নাই? ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না? আমি এখন কোথায় যাই, সলভে যাই, সলভ, ঠিক আছে। সলভ দেখার আগে আমি আপনাদেরকে কি দেখাবো, সিনারিও দেখাবো। তাহলে এই যে এখানে একটা কি আছে, 2 কেজি ভরের বস্তু আছে, 2 কেজি, ঠিক আছে। এইটা কি করবে, একটা স্প্রিং এর উপর পড়বে।
একটা স্প্রিং এর উপর পড়বে। তো যখন স্প্রিং এর উপর পড়ে গেল বস্তুটা, তখন দেখা গেল যে স্প্রিংটা এই জায়গায়। ঠিক আছে, তাহলে আগে স্প্রিং এর সাম্যাবস্থা ছিল এইখানে, এখন স্প্রিং এর সাম্যাবস্থা কোথায়? এইখানে। তাহলে একটু কি হয়েছে? সংকুচিত হয়নি, নিচের দিকে নামে নাই। তো এই যে এইখান থেকে এই উচ্চতাটা, এইখান থেকে এই উচ্চতাটা হইলো 30 মিটার। কত মিটার? 30 মিটার। ঠিক আছে, কত মিটার? 30 মিটার। তো এই যে 30 মিটার উপর হাতে বস্তুটা কি করবে? পতিত হবে। কার উপর পতিত হবে? স্প্রিং এর উপর পতিত হবে। ঠিক আছে, তো স্প্রিং এর উপর পতিত হবে। আমি আপনাদেরকে কি বলছিলাম যখন আমি আপনাদেরকে শক্তি পড়াইছি? কি পড়াইছিলাম? শক্তি। যে কোনো একটা বস্তু যখন সর্বোচ্চ উচ্চতায় থাকে তখন সব শক্তি কি শক্তি হিসাবে থাকে? বিভব শক্তি। তাহলে কোনো একটা বস্তু যখন কি থাকে? সর্বাধিক উচ্চতায় থাকে, মানে সর্বোচ্চ উচ্চতায় থাকে, তখন সব শক্তি কি শক্তি? বিভব শক্তি। আর যখন একটা বস্তু একেবারে ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আসে, তখন সব শক্তি কি শক্তি? গতিশক্তি। মনে থাকবে? আবার বললাম যে যখন কোনো বস্তু সর্বোচ্চ উচ্চতায় থাকে তখন সব শক্তি বিভব শক্তি, আর যখন বস্তুটা কি করে? ভূমি স্পর্শ করার পূর্ব মুহূর্তে আসে, তখন সব শক্তি কি শক্তি? গতিশক্তি। তাহলে এইখানে এর একটা শক্তি আছে, আছে না নাই? আছে। তাহলে সব শক্তিটাই কি শক্তি আকারে আছে? বিভব শক্তি আকারে আছে। তো সেই বিভব শক্তিটা যখন এই বস্তুটা এইখানে আসবে, তার মানে স্প্রিং এ স্পর্শ করবে, স্প্রিংটা থেমে যাবে। ঠিক আছে, সেই সময় সব শক্তি কোন শক্তিতে কনভার্ট হবে? গতিশক্তিতে কনভার্ট হবে না? তো সেই গতিশক্তিটা থামাই দিবে কে? এই স্প্রিংটা থামাই দিবে না? তার মানে সব শক্তিটাই কে অ্যাবজর্ব করে নিবে? স্প্রিং অ্যাবজর্ব করে নিবে। তো এই যে স্প্রিং এক্স মিটার কি হইল? সংকুচিত হইল। কার জন্য সংকুচিত হইল? ওই বস্তুটা পড়ার জন্য সংকুচিত হইছে। তার মানে এই এক্স মিটার সংকুচিত হওয়ার জন্য যতটুকু কাজ করা লাগছে, সব কাজের যোগান কে দিছে? এই বস্তুর বিভব শক্তি। কি শক্তি এইখানে যোগান দিছে? বিভব শক্তি। কার বিভব শক্তি? এই বস্তুর বিভব শক্তি। তাহলে এই বস্তুর এনার্জি এইখানে ইপি ইকুয়াল টু কি আছে? এম জি এইচ। তো এর এম জি এইচ শক্তিটা কে শোষণ করলো? স্প্রিংটা শোষণ করলো। এখন এই শক্তিটা যখন স্প্রিং শোষণ করবে বা গ্রহণ করে ফেলবে, বা স্প্রিং সংকুচিত হওয়ার জন্য ওই শক্তিটা ব্যবহার হবে, তখন সব শক্তি স্প্রিং এর ভিতরে কি হিসাবে জমা হবে? স্প্রিং এর বিভব শক্তি হিসাবে। তাহলে স্প্রিং এর সঞ্চিত শক্তি বা বিভব শক্তি, স্প্রিং এর সঞ্চিত শক্তি, স্প্রিং এর সঞ্চিত শক্তি আমরা কি জানি? ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কয়ার। ঠিক আছে, তার মানে এম জি এইচ টাই এখন কিসে কনভার্ট হয়ে গেল? হাফ কে এক্স স্কয়ারে কনভার্ট হয়েছে। তাহলে আমরা লিখতে পারি যে ইপি ইকুয়াল টু কি হবে? ইউ। ইপি ইকুয়াল টু কি হবে? ইউ। মানে বস্তুর বিভব শক্তি ইপি, আর স্প্রিং এর মধ্যে সঞ্চিত শক্তি কি? ইউ। ঠিক আছে, তো ইপি ইকুয়াল টু কি লেখা যাবে? এম জি এইচ। ইউটা কত বাবা? এই মানে সঞ্চিত শক্তিটা কত? হাফ কে এক্স স্কয়ার। ঠিক আছে, তো এখানে এখন মান বসাই দেন। কার মান বাইর করবেন আপনি? এক্স এর মান বাইর করবেন না? তাহলে এই যে এক্স, আচ্ছা এই টুটা এইদিকে এসে কি হয়ে যাবে? গুণ 2mgh, এইখানে হলো কে এক্স স্কয়ার। তাহলে এই যে এইখান থেকে আপনি কি বের করবেন? এক্স কে বের করবেন। তো তাহলে কেটা এসে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে 2mgh ডিভাইডেড বাই কত? কে ইকুয়াল টু কত? এক্স স্কয়ার। তাহলে এক্স ইকুয়াল টু কি হয়ে যাবে? রুট ওভার 2mgh ডিভাইডেড বাই কত? কে। তাহলে এখন মানগুলো বসাই দেন। রুট ওভার কত? 2 ইনটু এম এর মান কত? 2, জি এর মান 9.8, এইচ এর মান কত? 30 মিটার ডিভাইডেড বাই কে এর মান কত? 10 টু দি পাওয়ার 5। দেখো কত আসে।
তাহলে এটার আনসার আসে কত? 0.108। তাহলে এটা কি আসলো বাবারা? মিটার আসছে। কি আসছে? মিটার আসছে। কথা বুঝছি না বুঝি নাই? হ্যাঁ, চাইলে এটাকে আপনার সেন্টিমিটার করতে পারেন। ঠিক আছে, তো এখন আরেকটা প্রশ্ন নিব, যেটা চট্টগ্রাম বোর্ড 21, বরিশাল বোর্ড 21, মাদ্রাসা বোর্ড 21। চট্টগ্রাম বোর্ড 21, বরিশাল বোর্ড 21, মাদ্রাসা বোর্ড 21। কে কেটে দিল? কেন কেটে দিল? সুপরে দেখেন পরের প্রশ্নটা কি? পরের প্রশ্নটা হইলো 3 জায়গায় আসছে। কয় জায়গায় আসছে? 3 জায়গায় আসছে। মাদ্রাসা বোর্ড 21, মাদ্রাসা বোর্ড কোথায় আসছে? 21-এ আসছে। বরিশাল বোর্ড 21-এ আসছে। ঠিক আছে, চট্টগ্রাম বোর্ড 21-এ আসছে। প্রশ্নটা হইলো কি, শামীম 10 কেজি ভরের একটি বস্তুকে 20 মিটার উচ্চতায় নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করেছে। তাহলে 10 কেজি ভরের একটা বস্তুকে উপরে নিক্ষেপ করার জন্য কত মিটার? 20 মিটার উপরে। কত মিটার উপরে? 20 মিটার উপরে নিক্ষেপ করার জন্য একটি স্প্রিং সংগ্রহ করেছে। আমি একটু দ্রুত প্রশ্নটা উঠাই নিব। তাহলে দেখেন 10 কেজি ভরের বস্তুকে 20 মিটার উপরে নিক্ষেপ করার জন্য সুমনা একটি স্প্রিং সংগ্রহ করেছে। স্প্রিংটির উপর 800 জুল কাজ করায় স্প্রিংটি 8 সেন্টিমিটার সংকুচিত হয়, কিন্তু স্প্রিংটি বস্তুটিকে কাঙ্ক্ষিত উচ্চতায় নিতে পারলো না। সুমনা তখন স্প্রিংটিকে আরো সংকুচিত করে যাতে স্প্রিংটি বস্তুটিকে কাঙ্ক্ষিত উচ্চতায় উঠাতে পারে। ঠিক আছে, প্রশ্ন নাম্বার 1। প্রশ্ন নাম্বার 1টা কি, যে স্প্রিংটির স্প্রিং ধ্রুবক কত? স্প্রিং এর ধ্রুবক কত? 2 নাম্বার, সুমনা স্প্রিংটিকে আরো কতটুকু সংকুচিত করেছিল। ঠিক আছে, আমরা এখন কোথায় যাব? সলিউশনে যাব। ঠিক আছে, তো প্রশ্নটা একবার মন দিয়ে সবাই ভালোভাবে পড়েন। প্রশ্নটা একবার মন দিয়ে সবাই ভালোভাবে পড়েন। তো প্রথম প্রশ্নে বলা হয়েছে কি, স্প্রিং ধ্রুবক কত? স্প্রিং ধ্রুবক কত? সলভ 1। ঠিক আছে, স্প্রিং ধ্রুবক কত? তো এখানে দেখেন কি কি দেয়া আছে। প্রথমে 10 কেজি ভরের বস্তুকে 20 মিটার উপরে নিক্ষেপ করার জন্য, তার মানে আমি একটা বস্তুকে কি করতে চাই? উপরের দিকে নিক্ষেপ করতে চাই। তার জন্য আমি তো না, সুমনা একটা বস্তুকে কি করতে চায়? উপরের দিকে নিক্ষেপ করতে চায়। তো এই নিক্ষেপ করার জন্য উনি কি করছে? উনি 800 জুল মানে একটা স্প্রিং সংগ্রহ করছে। তো ওনার ওই স্প্রিংটির উপর যদি 800 জুল কাজ করে, ঠিক আছে, মানে যে ব্যক্তি আছে, সুমনা আছে, তার স্প্রিং এর উপর যদি কত জুল কাজ করে? 800 জুল কাজ করে, তাহলে স্প্রিংটা কতটুকু সংকুচিত হয়? 8 সেন্টিমিটার সংকুচিত হয়। তো এখন তারপর দেখেন কি বলছে উনি, যে কিন্তু স্প্রিংটি বস্তুটিকে কাঙ্ক্ষিত উচ্চতায় নিতে পারলো না। সুমনা তখন স্প্রিংটিকে আরো সংকুচিত করে যাতে স্প্রিংটি বস্তুটিকে কাঙ্ক্ষিত উচ্চতায় উঠাতে পারে। তো এখন যেহেতু আমি 1 নম্বর সলিউশন করব, তাহলে দেখেন তো সুমনা স্প্রিং এর উপর কাজ করছে কতটুকু? 800 জুল। স্প্রিংটা সংকুচিত হয়েছিল কতটুকু? মানে কতটুকু? 8 সেন্টিমিটার। তাহলে ওইটা একটু আমি কি করি নেই, এখানে উঠাই নেই। এখানে কি আছে? যে স্প্রিং এর সংকোচন, স্প্রিং
এর সংকোচন, স্প্রিং এর সংকোচন x ইকুয়াল টু কতটুকু দেয়া আছে বাবা? 8 সেন্টিমিটার। তাহলে এইটাকে কত মিটার লেখা যাবে? যে x ইকুয়াল টু লেখা যাবে 0.08 মিটার। এখন বাবা স্প্রিং এর উপর কাজ কতটুকু করছিল? 800 জুল। তাহলে স্প্রিং এর উপর কাজ করলে সেই কাজটা স্প্রিং এর কি শক্তি হিসেবে জমা হয়? সঞ্চিত শক্তি, বিভব শক্তি বা স্প্রিং এর কৃত কাজ হিসেবে সঞ্চিত হয়। তাহলে স্প্রিং এর উপর কৃত কাজ, স্প্রিং এর উপর কৃত কাজ, তো স্প্রিং এর উপর কৃত কাজ ইউ ইকুয়াল টু কত দেয়া আছে? 800 জুল। এখন বলছে কি স্প্রিং ধ্রুবক, তাই তো? তাহলে স্প্রিং ধ্রুবক কে ইকুয়াল টু হোয়াট? এখন দেখেন তো এক্স কে ইউ কোন সূত্রে আছে? ইউ ইকুয়াল টু হাফ কে এক্স স্কোয়ার। তাহলে লিখি ফেলেন, আমরা জানি, ইউ ইকুয়াল টু কি? হাফ কে এক্স স্কোয়ার। ইউ এর মান কত? 800 জুল। হাফ কে এর মান কত? কে এর মান দেয়া নাই। এক্স এর মান কত? 0.08, তার উপর কত? স্কোয়ার। তাহলে এই টু এইখানে গিয়ে কত হয়ে যাবে? 1600। এখানে কত থাকতেছে? কে ইন্টু কত? 0.8 মানে 0.08 তার উপর স্কোয়ার। তাহলে 1600 ডিভাইডেড বাই কত? 0.08 তার উপর স্কোয়ার ইকুয়াল টু কত? কে। তাহলে একটু জিহাদ মেশিন নিয়ে আসো নাই? হ্যাঁ, কত বাড়ায় তৌহিদ আর জিহাদ? হ্যাঁ, আরে ডিজিট বল। 250,000 এত নিউটন পার মিটার। 1 নম্বর সলিউশন। ঠিক আছে, কথা বুঝছি না বুঝি নাই? ক্লিয়ার? ক্লিয়ার? ওকে। হ্যাঁ, মুসাই দিব যাও। মিসেস সুমনা স্প্রিংটি আরো কতটুক সংকুচিত করেছিল, মানে কাঙ্ক্ষিত উচ্চতার উঠানোর জন্য। ঠিক আছে, কাঙ্ক্ষিত উচ্চতার উঠানোর জন্য মিসেস সুমনা স্প্রিংটিকে আরো কতটুক সংকুচিত করছিল। একদম সহজ, একেবারে আমরা উল্টো পাশ থেকে অঙ্কটা করিয়ে দেবো। ঠিক আছে, বুঝছি না বুঝি নাই? দেখেন প্রথমে সিনারিও দেখাই আপনাদেরকে। এই স্প্রিং ধ্রুবক যেটা পাইছেন এইটা কিন্তু লাগবে, স্প্রিং ধ্রুবকটা আমাদেরকে লাগবে। তো এখন দেখেন ওই যে আমরা যখন ওই যে গ্রামে আমরা ওই যে গুলতি টুলতি মারতাম না, বাটুল মারতাম না, তো বাটুলটা যত জোরে আপনি পিছনের দিকে টানবেন তত জোরে কিন্তু সামনের দিকে যায়, মানে তত দূরে যায়, তাই নয় কি? তো স্প্রিংটা যত বেশি সংকুচিত হবে, সংকুচিত হওয়ার পর ছেড়ে দিবেন, স্প্রিংটা তত বেশি উপরের দিকে ধাক্কা দিবে, তাই নয় কি? যদি এইখানে যদি কোনো কিছু রাবার টাইপের কোনো কিছু নিয়ে কোনো কিছু আটকাই দিয়ে এইভাবে ছেড়ে দেন তাহলে চটকে যায়। ঠিক আছে, ঘটনাটা এইরকম। ঠিক আছে, এখন দেখেন, এখন ব্যাপারটা হইলো কি যে সুমনা বস্তুটাকে কতটুকু উপরে উঠাবে? 20 মিটার উপরে উঠাবে, কাঙ্ক্ষিত উচ্চতায় উঠাবে, তাই তো? তো দেখেন খুব সহজ, খুব সহজ। তো এই যে একটা স্প্রিং থাকবে, একটা স্প্রিং থাকলো, সেই স্প্রিংটাকে সংকুচিত করে নেওয়া হয়েছে। ঠিক আছে, স্প্রিংটাকে কি করা হয়েছে? সংকুচিত করে নেওয়া হয়েছে। এইখানে একটা বস্তু আছে, বস্তুটার ভর কত কেজি? 10 কেজি। কত কেজি? 10 কেজি। ওকে, কত কেজি? 10 কেজি। তো কত মিটার উপরে উঠাবে? 20 মিটার উপরে উঠাবে। তো 20 মিটার যেহেতু উপরে উঠাবে, তাহলে মনে করে নাও তো যে বস্তুটা 20 মিটার উপরে উঠে গেছে। মনে করা কি যায় না যে বস্তুটা 20 মিটার উপরে আছে? দেখুন তো বস্তুটা যখন এইখানে পড়বে, এখানে পড়বে, যখন বস্তুটা উপর থেকে পড়বে, তো বস্তুটার ভর কত কেজি? এখানে 10 কেজি। এটাও কত কেজি? 10
কেজি। তো বস্তুটা পড়বে, তো সর্বোচ্চ উচ্চতায় বস্তুর সব শক্তি কি শক্তি হিসেবে থাকে? বিভব শক্তি হিসেবে থাকে না? আর এই যে স্প্রিংটা যে সংকুচিত হবে, স্প্রিংটা যে সংকুচিত হবে, সেই সংকোচন হওয়ার জন্য যতটুকু কাজ হবে সেই কাজটা যোগান কে দিবে? ওই বস্তুর বিভব শক্তি না? দেখো আমি কিন্তু উল্টা দিক থেকে আসতেছি, আমি কিন্তু নিচ থেকে বস্তুটাকে উপরে পাঠাইতেছি না, আমি এখন এইভাবে চিন্তা করতেছি, সরি আমি না, যেই চিন্তা করুক না কেন, ঠিক আছে? তো আমি মনে করলাম যে মিসেস সমনা এটাকে কি করছে? সংকুচিত করছে, করার কারণে এটা কি হয়েছে? উপরে চলে গেছে। তো উপরে চলে গেছে, এই যে মানে স্প্রিংটা ফাইনালি এইরকম পজিশনে চলে আসলো। ঠিক আছে, এইরকম পজিশনে চলে আসছে। কালি শেষ নাকি? আসলো, ঠিক আছে। তো এই যে আসলে স্প্রিংটা কিন্তু এতটুকু কি হয়েছিল? সংকুচিত হয়েছিল, ঠিক আছে। তো সংকুচিত এই যে যতটুকু হইলো, এই সংকোচনটার আমি কি দিয়ে দিলাম? নাম দিয়ে দিলাম এক্স। কি নাম দিয়ে দিলাম? এক্স নাম দিয়ে দিলাম। তো এই যে বস্তুটা উপরে পাঠাইলো, এখন সব শক্তি কি শক্তি আকারে আছে? বিভব শক্তি আকারে। আর যখন এই বস্তুটা এখানে পড়বে, তখন ওই সব শক্তিগুলো স্প্রিং এর কি শক্তি হিসেবে জমা হবে? বিভব শক্তি। আবার স্প্রিং, তাহলে এইখানে স্প্রিং এর কি শক্তি হিসেবে জমা আসছে? সব শক্তি বিভব শক্তি। তাহলে বিভব শক্তি কি? হাফ কে এক্স স্কোয়ার। তাহলে এই শক্তিটা পরবর্তীতে কোন শক্তিতে কনভার্ট হয়ে যাবে? গতিশক্তি। কে গতিশীল হবে? এই 10 কেজি ভরের বস্তু গতিশীল হবে। হওয়ার পর কত মিটার উপরে যাবে? 20 মিটার উপরে। যে এইচ ইকুয়াল টু 20 মিটার, ঠিক আছে। তো এই যে 20 মিটার উপরে যাবে, তাহলে এইখানে সব শক্তি কি শক্তি আকারে থাকবে? এম জি। এই আগের অঙ্কটাই। কথা কি বুঝছেন না বুঝেন নাই? বুঝছেন? তাহলে আগের অঙ্কটাই, যে ইপি ইকুয়াল টু কি হবে? স্প্রিং এর সঞ্চিত শক্তি ইউ। তো ইপি ইকুয়াল টু ইউ, তাহলে ইপি ইকুয়াল টু আমি কি বলতে পারি? এম জি এইচ। এম জি এইচ ইউ ইকুয়াল টু হলে হাফ কে এক্স স্কোয়ার। দ্যাট মিনস এই দুটা এইখানে এসে কি হয়ে যাবে? গুণ হয়ে যাবে। এই গুণ হয়ে যাবে, কেটা কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে, স্কোয়ারটা এসে রুট হয়ে যাবে। তাহলে ফাইনালি আমি যেটা পাবো যে 2mgh ইকুয়াল টু কত? কে এক্স স্কোয়ার। তার মানে এক্স স্কোয়ার মানে 2mgh ডিভাইডেড বাই কত? কে। এইদিকে থাকবে কত? এক্স স্কোয়ার। তাহলে এক্স ইকুয়াল টু, এই স্কোয়ারটা এইদিকে গিয়ে কি হয়ে যাবে? রুট 2। এম এর মান কত? 10, জি এর মান 9.8, এইচ এর মান 20 মিটার, ডিভাইডেড বাই কে এর মান কত? কে এর মান কোথায় পাইছিলাম? 1 নং এ পাইছিলাম না? 1 নং এ কত পাইছি? 25000, তাই তো? দেখেন কত আসে। তাহলে এইটা কত আসে? 0.1252 মিটার। যদি সেন্টিমিটার বানাইতে চান তাহলে কি হয়ে যাবে? 12.52 সেন্টিমিটার। তাহলে এখন যদি প্রশ্নটা এইরকম করা হইতো যে সুমনা স্প্রিংটিকে আরো কতটুকু সংকুচিত করছিল, আমি কিন্তু কোশ্চেন করছি আরো কতটুকু সংকুচিত করছিল। তো আমি কিন্তু বলি নাই যে কতটুকু সংকুচিত, মানে আগেরটার সময় কিন্তু আমি কি রাখছি? রেফারেন্স রাখছি যে আরো কতটুকু, মানে প্রথমে 8 সেন্টিমিটার সংকুচিত করছে, এখন আর কতটুকু সংকোচন করা লাগবে, তাহলে কি করে দেওয়া লাগবে? বিয়োগ করে দেয়া লাগবে। আর যদি বলতো যে কাঙ্ক্ষিত উচ্চতায় উঠানোর জন্য স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করা লাগবে, স্প্রিংটিকে কতটুকু সংকুচিত করা লাগবে, আরো কথাটা আর কিন্তু নাই। যদি বলা হইতো যে কাঙ্ক্ষিত উচ্চতায় উঠানোর জন্য মিসেস সুমনাকে স্প্রিংটা কতটুকু সংকুচিত করা লাগতো, তখন কিন্তু এইটা, মিসেস সুমনাকে কতটুকু সংকুচিত করা লাগবে, তখন উত্তর এইটা। আর যেহেতু এইখানে আমি কোশ্চেনে দিয়ে দিচ্ছি কি আরো কতটুকু সংকুচিত করা লাগবে, তাহলে আরো সংকুচিত করা লাগবে কতটুকু? এই আরো সংকুচিত করা লাগবে, আরো সংকুচিত করা লাগবে
12.52 মাইনাস 8 ইকুয়াল টু কত? 4.52 সেন্টিমিটার। কথা বুঝা গেছে না যায়নি? বুঝছি আমরা? ক্লিয়ার? হ্যাঁ, আসসালামু আলাইকুম, গুড বাই।